যে সুনীল দাই বলিছে যে মরদের সঙ্গে কাড়া লাগাই। হ্যাঁ, তো ব্যাপারটা হলো সুনীল দাই লড়াই দেখাচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কাড়া হার মারের ব্যাপার, মানে কাড়াই করবে গোটা। হ্যাঁ দেখুন, আমি শুনুন ব্যাপারটা সেইরকম লোকের সঙ্গে আমি কাড়া লাগাবো না। যদি সেইরকম যে এখন ইহা করলো পরে ইউটিউবে উল্টো ওই মন লোকের সঙ্গে লাগাবো না আমি কাড়া। আদ্যক্ষ ব্যাপারটা কি হলো, আজ আমার কাড়া মোটামুটি কি বলবো, আমার 31 বছর বয়স হলো। তো আজ মোটামুটি তোমার 10-11 সালের কাড়া রাখছি আমি, যে যদি আমার কাড়া পরাজয় হয় তাহলে গ্রামে হবে, আর যদি জয় হয় তাহলে বাহারে দেখতে পাবে। যে প্রথম যদি স্টেজে লাগতো তাহলে ভিড় হতো না। তো সুনীলদার কাড়াটা প্রথমে লাগে নাই, ফরকে চলে গেল। তারপর লাগার পরে ঢাড়াঢুড়ু করে ছাড়া হলো, তারপরে আনতে পারে, ওটা ভালো কথা। আর মাসে মাসে এটা কিন্তু রেকর্ড, মানে কি বলবো, বংশী কাকুর লেখেন তোমার মানে কাড়া কাউকে লাগাতে হবে কিনা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আপনার স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, আজকের ইনার যে 15ই চৈত্র মিসিডি সন্তোষ মাহাতোর আসরে খেলা ছিল, সেই খেলায় ইনি আজকে জয়লাভ করেছে। তো যাক, পরবর্তী ইনার কাড়ার খেলা আমাদের দর্শকরা কোন আসরে দেখবে, কাড়াই কতটা কিরকম কি লাগালাগি হয়েছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। হারাধন মাহাতো, গ্রাম হারাত শালডি, পট্টবির বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, মোটামুটি খেলা তো আপনার মিসিডি আসরে শেষ হয়ে গেল। শেষ হলো। তো খেলা মনে হয় কাড়াটা 1 নম্বরে ছিল এখানে। হ্যাঁ, 1 নম্বর ছিল। ফলাফলটা একটু ঘোষণা করুন। ফলাফল আমারটা মোটামুটি আধা ঘন্টা, মোটামুটি আমি দেখি নাই, তো মোটামুটি যেরকম লাগিয়েছিল আধা ঘন্টা হতো, তো আধা ঘন্টা লাগার পরে আমারটাই জয় হয়েছে আর কি। মানে দর্শক অনেকগুলো দেখেছে, অনেকগুলো দেখতেও পাইনি। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, ব্যাপারটা কি হলো যে মানে কি বলবো, দর্শকের কাছে ক্ষমা প্রার্থী আমি, যে প্রথম যদি স্টেজে লাগতো তাহলে ভিড় হতো না। তো সুনীলদার কাড়াটা প্রথমে লাগে নাই, ফরকে চলে গেল। তারপর লাগার পরে ঢাড়াঢুড়ু করে ছাড়া হলো, তারপরে ওই ভিড় হইলো, তারপরে অবশ্য ঘুরে লাগিল। তারপরে লাগে যখন একটু সাইডে এলো এই ঘাটাটার দিকে, তখন প্রচুর ভিড় হয়ে গেল, তখন আর দর্শককে ট্যাকেল করতে পারে নাই। মানে আপনার কাড়াটা কি ছাড়বা মাত্র উড়কে চলে গেছিল? হ্যাঁ, উড়কে যাইছিল। তাহলে রসিক কেউ যেতে পারে না মনে? না, হ্যাঁ, মানে রসিক ছিল আর কি। তো ব্যাপার ওই আগে দিকে গেলে যেটা ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ, ও আর কোন দিকে গেলে কেউ মানে টাকা কেউ না না না, এদিকে একবারে পুরো দৌড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, সেই সময় মানে ওনার কাড়া ছাড়বা মাত্র পিছন দিকেই ধরে। হ্যাঁ, না ঘুরবো করে, তো ঘুরতে ও কাড়াটা তো ফরকিয়ে লাগে গ্রামও, সুনীলদার কাড়াটা। তো ব্যাপারটা ঘুরবো করে তো পারে নাই ঘুরতে। তারপরে এখানে টেকা হলো, তাল গাছটা ওখানে মানিয়েছিলি এইখানে। তারপরে ঘোরার পরে অবশ্য লড়াই হইলো, আধা ঘন্টা মতো লাগলো। তো যাই হোক, লড়াই হাড্ডাহাড্ডি হয়েছিল। সুনীলদার কাড়াটাও ভালো লাগিয়েছিল অবশ্যই। হ্যাঁ, ওকে মানে বলা যাবে না যে সুনীল দাই বলিছে যে মরদের সঙ্গে কাড়া লাগাই। হ্যাঁ, তো ব্যাপারটা হলো সুনীল দাই লড়াই দেখাচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কাড়া হার মারের ব্যাপার, মানে কাড়াই করবে গোটা। হ্যাঁ, দেখুন ব্যাপারটা সুনীল দা আমার আসরে লাগাই আসিছে, প্রায় জানিয়েছে আর কি 7,000 একবার। হ্যাঁ, আমার একটা জামাইদার কাড়াকে ভাগায়। তো ব্যাপারটা যে সুনীল দাকে এটাই আমি বলবো যে দেখুন ব্যাপারটা লড়াই দেখিয়েছে, এইটাই সুনীল দাকে অশেষ ধন্যবাদ যে দর্শককে দেখাচ্ছে আর কি, বুঝলে। আর সুনীল দা একটা বক্তব্য বলেছিল যে যত লোক বলছে আমাকে 4-5 লোক, তো সুনীল দাকে আমি বললি যে লোক আসবে কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তো লড়াই দেখিয়ে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, হার মারের কাড়ার তো ব্যাপার এখন ইহা হবে কি আর কি। তাহলে আজকে 51,000 টাকা আপনার মানে প্রাইসটা থেকে গেল। হ্যাঁ, এখন বিশেষ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বার্তা, কাড়ার খেলা তো মনে হচ্ছে এই বছরের মতন এখন আপাতত শেষ। হ্যাঁ, তো অনেকদিন ধরেই দেখছি আপনার কাড়া মানে কমিটির হয়ে লাগছে। এখনো পর্যন্ত বাইরে ওঠা হয়েছে। হ্যাঁ, এই কাড়াটি উঠাইছিলেন একবার? এই কাড়াটা উঠাইছি একটা ব্যাপার বলে, যখন নতুন হয় তখন লড়াইয়ের দিনে আনা, মানে এটা বাইরের লেখ নেই, মানে লড়াইয়ের রাতে আমার যার সঙ্গে জ্বর বটল চিত্ত মাতো আসা এই আসরেই, মানে চিত্ত মাতো আমার লাগে বেরু নামাইলো আমি। তারপরে এখানে অবশ্য জয় হয়েছিল। হ্যাঁ, আর
তোমার লেগেছিল নচিবেড়া স্বপনদার কাছে, স্বপন সিং নচিবেড়া। আচ্ছা তো ওইখানে তোমার 36 মিনিট লাগার পরে মানে কি বলে ডানাডানি হয়। তারপরে স্বপন ভাই বললো দেখো 22টা কাড়া আছে, দেখো বলছে ছাড়া এলো প্রায়, এটা বলছে দেবো কি আছে 50-50 বলছে করবো। হ্যাঁ, তখন প্রাইস কত ছিল? প্রায় ছিল 51,000। আচ্ছা তখন হাফ টাকা দিন। হাফ টাকা না 35,000 দিয়েছিল আর কি। আরেকটা ভেড়া। বাহ। তাহলে যা অনেক অনেক সুনাম ধন্য রসিকের সঙ্গে লাগা হয় হ্যাঁ খেলাটি, হ্যাঁ হ্যাঁ, প্রায় কতবার খেলা হইলো আর কতবার এটা নিয়ে আজকে নিয়ে জয়ী হলো? এই 12 বার। এটা নিয়ে 12 বার জয়ী। 12 বার, হ্যাঁ। মানে টেস্টিং ফেস্টিং করে হ্যাঁ কাড়াটা, বুঝলে? টোটাল খেলা হইলো 12 বার। 12 বার, হ্যাঁ তার মধ্যে ওই একবার ছাড়াইলে 11 বার জয়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বর্তমানে আমাদের দর্শকরা কি এরপর আশা রাখবে না বাইরে ঘুরে দেখবে? দেখুন ব্যাপারটা আমি ইউটিউব ছাড়লে দর্শকরা বলতেছিল যে গ্রামে লাগাচ্ছে বা বড় দিছি, হ্যাঁ, যে বাইরে লড়াই দেখাও। তো আমি দর্শকের কাছে এটাই বলবো যে আগামী বছর কাটার আগে বাইরে দেখতে পাবে, আমি গ্রামে আগে লাগাবো না। আশ্বিনের 2 দিনে আমার মেলা হয়, আপনার মেলা তো আসেনি দুদিন 2 দিনে। জানে। তো কিন্তু আশ্বিনের 2 দিনে আমি না, আর ব্যাপারটা জড়ো আশা করি হবে না। আর দর্শকও বলবে যে ইউটিউবে বলিস যে বাইরে লাগাবো আর এখন গ্রামে করছো, তো এটা আমি করবো না। এই কাটাটা গ্রামে যদি হয়ও, এই কাটাটা হবে না, এটা দর্শক বাইরে দেখতে পাবে। দেখ আপনার কারোর সঙ্গে ভরসা হট করে কেউ নাম দিতে খুঁজে নেই। দেখুন জানাই জায়গা। এখন ব্যাপারটা হলো কি, গ্রামেও নাই আর এই যে মিসিডিয়া স্বরূপ এটাও মানে একটা নাই নাই রকম ছিল, যাই হোক কারাটি ক্যান্সেলের দিকেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই হিসাবে এখন দেখুন ব্যাপারটা কি হলো যে মানহাড়াইও মানে এই লড়াই মানে কি বলবো, এই ক্যান্সেল করব, এই কালকে ক্যান্সেল করব, তৎকে জ্বর হয়ে গেল। আর এইখানে হয়েছিল যে কালকে ক্যান্সেল করবো, তৎকে জ্বর হয়ে গেল এবারেও। তাহলে মোটামুটি এরকম ভাবে মানে দর্শকরা আশা রাখবে আগে বাইরে হবে, বাইরেও পরবর্তী দেখা যাবে গ্রাম। দর্শককে আমি আগের ইউটিউবে বলেছিলি, আমাদের সন্দীপ বাবুর এস বাবু ইউটিউব চ্যানেলে, যে যদি আমার কারা পরাজয় হয় তাহলে গ্রামে হবে, আর যদি জয় হয় তাহলে বাইরে দেখতে পাবে। যে হলে বাইরে, পরাজয় হলে আগে গ্রামে গ্রামে বাধ্য, নাহলে সেরকম হতে গেলে তার রাখাও মুশকিল। রাখাও মুশকিল। একবার যে কারা গ্রামে পরাজয় হয়ে যাবে সেইটিকে কতবার রাখা যাবে? না না না। সেইরকম সূত্রে মানে এখানে যখন জয়ী হয়েছে তখন একবার বাইরের আমাদের দর্শকদের আশাটা পূর্ণ হবে। হ্যাঁ, তারাও যেমন কমেন্ট করে বলে যে কোন আসরে গেলে ভালো হবে। হ্যাঁ কি এখন সুনীল বাবুর উদ্দেশ্যে বিশেষ বার্তা কেউ তো লাগাতো বুঝতেছিল নাই নাই, হ্যাঁ, সেই হিসাবে ওনাকে কি বলবে? ওটাই সুনীলদাকে ওটাই বলবো যে মানে কি বলবো, আমরাও যে কাড়া ছাড়ার সময় এই দুলালদা সুনীলদা পাশাপাশি ভাই দাদার লেখেন গল্প করে করে কাড়া লাগিয়ে কাড়াই কাড়াই ফয়সলা করবে। ওটা আমরা মানুষে যেমন এই মানে কি বলবো, এই যেমন এই মানে যেমন এমন আপনার কাছে বসেছি, যেমন এমনি আমাদের চলে, তো এমনি হবে আর কি, কোনো এখানে মানে কারোর সঙ্গে ব্যবহার খারাপ হবে না 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 না, না। আমি শুনুন ব্যাপারটা সেইরকম লোকের সঙ্গে আমি কাড়া লাগাবো না। যদি সেইরকম যে এখন ইয়া করলো পরে ইউটিউবে উল্টো ওই ওই মন লোকের সঙ্গে লাগাবো না আমি কাড়া। আধ্যক্ষ ব্যাপারটা কি হলো, আজ আমার কাড়া মোটামুটি কি বলবো, আমার 31 বছর বয়স হলো। তো আজ মোটামুটি তোমার 10-11 সালের কাড়া রাখছি আমি, 10-11 সালের। যখন মানে জানেন মানে কি বলবো 3,500 টাকা কাড়া নিয়েছিলি, যখন কাড়ায় আমার কাদালি থুক নয়, কাদা হাতে লেসিয়ে নিতি আর দৌড়াতি, যে কাড়া দৌড়ে না তখন ধাড়ায় দৌড়াতি, তারপর ডাড়কা দিতি যে কাড়া দৌড়ছে আর লাগাতি তুমি মানে 1 থেকে আর কি। তারপরে বড় কাড়া লিয়া হলো আমার 2012 সাল থেকে, জনটা পা ভাঙিয়েছিল আর বাবলু, বাবলু দাই আমার কাড়া পা ভাঙিয়েছিল। তাহলে এটার না, এটা না না না, এটা আলাদা কাড়া ছিল, ওটা আলাদা কাড়া। আমার মোটামুটি কাড়া হলো তোমার 22টা, আমার জীবনে 22টা কাড়া টোটাল। আর মোটামুটি 39টা মালিকের সাথে লাগা হলো। আপনার ইউটিউবে বলে নেবো, এখন মনে নাই, একদিন আমি মানে টুকবো কার কার সঙ্গে লাগাইছি, আর আপনার ইউটিউবে বলে নেবো যে কার কার কোন কোন মালিক। সে শুনো পানি সিং এর সাথেও লাগাইছি আমি 15,000 পানি সিং এর এই কাড়াটা জনটা বিক্রি করলো, যেটা মানে এই জনটা দানে বলছি আর কি, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যেটা একদিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। হ্যাঁ, ও তখন 15,000 প্রাইজ ছিল, তখন লাগাইছি ওই কাড়ার সাথেও লাগাইছি। বহুত বহুত মানে সুনাম ধন্য মালিকের সাথেই লাগাইছি আর কি। হেমন্ত বাবু আছে ওনার সাথে লাগা হয়েছে, বহুত মালিক, ইয়া ধারকিটির ভবতারণ পূর্ণ মালিক ধরুন, ওর কাছে ওর সাথেও লাগাছিল। তখন তো এখন 51 আছে, তখন 4,000-5,000 টাকায় কাড়া লিয়া মুশকিল ছিল। 5,000 টাকা দিলে তোমার কানালি, 5,000 টাকায় কানালি মানে তোমাদের দিকে নিতাই মাহাতো ওইখান থেকে 5,000 টাকায় আনিয়েছিল এখানে, বুঝলে আমাদের আছে তখন থেকে। তখন তো আপনাদের কাড়াই ছিল। হ্যাঁ, আমার পিসারটা ছিল 1 নম্বর,
তারপরে 2 নম্বর ছিল আমারটা। যাই হোক, তাহলে আশ্বিনের দুদিনে আর কাড়ার লড়াই আপনার হচ্ছে না। না, যদি লড়াই হয় তো ওইটার হবে না। হ্যাঁ, আরো আছে কাড়া আমার এখন আপাতত 6টা, একটা বিক্রি করেছি, 6টা কাড়া আছে পার্সোনাল। বর্তমানে 7টি কাড়ার মালিক। না 6টি, একটা বিক্রি করে দিলি, যেটা আপনার কাহানে পালাইলে ওটা বিক্রি করে নিয়েছি। কাড়া যদি সেরকম আছে একটা কিনবো আমি। হ্যাঁ, আবার কাড়া কিনতে রাজি। হ্যাঁ, এখন আমার পার্সোনাল কাড়া 6টা। যাই হোক, সন্তোষ বাবুর তো কাড়া মনে হয়, যেটা উনার নামে উনার খেপা কাড়াটা ছিল সেইটা তো ওটা পরাজয়। পরাজয় হয়েছে। ওটা মানে একটা বংশী বাবুর উদ্দেশ্যে দিয়ে কথা বলুন। দেখুন যে ওটা কি বলবো, বংশী কাকু লড়াই দেখাইলো, হ্যাঁ, যাকে লড়াই দেখাইলো, প্রাইজ জিতে নিল, এটা ভালো। দেখুন ব্যাপারটা 9টা কাড়া যদি একটা প্রাইজ না লাগে তো ঠিক নাই, হ্যাঁ। তো লড়াই দেখেন যে প্রাইজ জিতে নিয়ে গেছে, এটা ভালো কথা, হ্যাঁ। লড়াই দর্শককে তো একটু ওইটা দর্শককে দেখতে পাইলেন, বাহারে হয়ে গেল। আচ্ছা, লড়াইটা কি পরীক্ষা লাগিয়েছিল না সোজাসুজি? না, সোজাসুজি অবশ্য লাগিয়েছিল, আসরে লাগিয়েছিল। তো লাগিয়ে বাইরে ইট গাদায় বোঝনায় আর সব করে বুড়াইছি আর কি। শেষ পর্যন্ত যায়নি, পরাজয় হইলো, পরাজয় হইলো মানে কমিটির কাড়া, কমিটির কাড়া। সন্তোষ বাবুর কাড়াই। হ্যাঁ, তাহলে সন্তোষ বাবুর কাছ থেকে, খোদাই মালিকের কাছ থেকে 51,000 নিয়ে গিয়ে। 51,000। হ্যাঁ, আর একটা জানিস 10,000 ওটা চৌকি বেড়া। চৌকি বেড়া। এখন বিশেষ করে বংশী বাবুর উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা দেন। ওইটা যে বংশী কাকু বলবো যে এখানে প্রাইজ জিতলো, যে ব্যাপারটা আরো যেমন কাড়ারা তৈরি থাকে, আরো যেমন জিতিয়ে আনতে পারে, ওটা ভালো কথা আর কি। ওনার কাড়া তো মানে সেই যাকে বলে মাসে মাসেই লেখে। মাসে মাসে, হ্যাঁ, এটা কিন্তু রেকর্ড। এটার record মানে কি বলবো, ওই বংশী কাকুর লেখেন তোমার মানে কাড়া কাউকে লাগাতে হবে কিনা, হ্যাঁ, যে মাসে মাসে কাড়া লাগায়। ঠিক। তাহলে যাই হোক, দর্শকরা আমাদের আশা রাখবে আগে প্রথমে বাইরে 1 নম্বর বাইরে, কাড়া, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তারপরে পরবর্তী দেখা যাবে। তাহলে পানসিংহের সঙ্গে আপনার লাগা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালোবাসি। আপনার ইউটিউবে বলে দেবো যে কটা মালিকের সঙ্গে লাগাইছি, বলে দেবো আর কি আপনার। তো নমস্কার। যাই হোক, আপনারা এনে সাক্ষাতে বুঝতে পারলেন যে আমাদের জেসিপি ইঞ্জিন মালিক জয়ী হয়েছে মিসিডি আসরে। 51,000 ছিল প্রায় যারা, সেটা ইনার কাড়ায় রেখে দিয়েছে। আর কোন মালিককে দিয়েছিলেন জোড়া অবশ্য নিজের মুখে বলে শোনাচ্ছেন। তো যাই হোক, দাদাদেরকে ধন্যবাদও জানাচ্ছে যে কেউ জোড়া করতে চাইতেছিল নাই, সেই জায়গায় এসে নিয়ে ওনারাও জোড়া করেছে। কাড়া হারমাইর হতেই পারে, আধা ঘন্টা খেলে নিয়ে তারপরে পরাজয় হয়েছে। তো পরবর্তী ইনার কাড়ার খেলা আমাদের দর্শকরা কোথায় কবে দেখবে, সম্পূর্ণ বিবরণে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনাদের যদি কমেন্ট করার থাকে অবশ্যই বলবেন। এই দাদাকে যেমন কমেন্ট করতেন যে কোন আসরে লিখলে ভালো হবে, সেই আসরে দাদাই পৌঁছাবার চেষ্টা করবে। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।